আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস অনার্সের বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যে পোর্টাল রয়েছে সেখানে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার এই পোর্টালে আসি, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে অ্যাডমিশন সার্কুলার অফ এনইউ ফার্স্ট ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। আমরা যদি এখানে ক্লিক করি, বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি গত 21 তারিখে প্রকাশিত হয়েছে। আমি এটা নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। সংক্ষেপে বলে দিচ্ছি যে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে 25 তারিখ থেকে, চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র পরবর্তীতে তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে। 4টা কোর্স রয়েছে: এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এই 4টি সাবজেক্ট রয়েছে। আবেদন করার জন্য লাগবে 1000 টাকা। অনলাইন গেটওয়ের মাধ্যমে তোমরা এই আবেদনটি করতে পারবে। তোমাদের যোগ্যতাও উল্লেখ করা রয়েছে। আবেদন করার জন্য মানবিক ও বাণিজ্য শাখার জন্য আলাদা করে 3.0 প্রয়োজন হবে, মোট জিপিএ 6.50। আর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা করে 3.50, মোট জিপিএ 7.50 প্রয়োজন হবে। সেকেন্ড টাইম গ্রহণীয় হচ্ছে, অর্থাৎ 2024 এবং 25 সালের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের কোনো নম্বর কর্তন নেই। ভর্তি পরীক্ষা হবে এবং ভর্তি পরীক্ষাও কোনো নম্বর কর্তনের বিষয় নেই। বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভর্তি পরীক্ষা 100 নম্বরের হবে এমসিকিউ পদ্ধতিতে। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখা সবার জন্যই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান কমন, অর্থাৎ 20 নাম্বার করে প্রশ্ন আসবে। আর নিজ নিজ বিভাগ থেকে 40 নাম্বার করে প্রশ্ন আসবে এমসিকিউ 100 নাম্বার। তবে ভর্তি পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 35। এরপর তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএ এগুলো বিচার করা হবে। এসএসসির জিপিএ কে 40% এবং এইচএসসি জিপিএ কে 60%, সর্বমোট 200 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া এখানে আসন সংখ্যা কেমন? এখানে প্রতিটি সাবজেক্টে প্রায় 40টি করে আসন রয়েছে। অনেকেই প্রশ্ন করেছিল, ভাইয়া এটার ক্যাম্পাস কোথায়? এটার ক্যাম্পাস হচ্ছে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে। আর এখানে কোনো হলের ব্যবস্থা নেই, তাই যারা এখানে পড়াশোনা করবে নিজ থেকে থাকার ব্যবস্থা করতে হবে। যাই হোক বন্ধুরা, আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে। এখানে আসার পর তুমি দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই নাও এনইউ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখো বন্ধুরা, এখানে এই ওয়েবসাইটটি বের হবে। 5টি স্টেপ তোমাকে ফলো করতে হবে বা পূরণ করতে হবে। প্রথমে তোমার এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো দিতে হবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার, এই তথ্যগুলো দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এভাবে ধাপে ধাপে করতে হবে। চলো বন্ধুরা, বাকি কাজটা আমরা সম্পূর্ণ করে ফেলি। তোমরাও ধাপে ধাপে এটা অনুসরণ করো। বন্ধুরা, সকল তথ্য দেওয়ার পর আমাকে নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে, শিক্ষার্থীর জিপিও দেখা যাচ্ছে। আমাদেরকে নিচের দিকে স্ক্রল করতে হবে। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর পার্সোনাল ইনফরমেশনও দেখা যাচ্ছে। এরপর সব কিছু যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখানে প্রথমেই দেখা যাচ্ছে এলিজিবল প্রোগ্রাম, অর্থাৎ এই শিক্ষার্থী তার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী কি কি কোর্সের জন্য এলিজিবল হবে। তোমাদেরকে জানিয়ে রাখি, একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তারা 4টি কোর্সে আবেদন করতে পারবে এবং র্যাঙ্ক করতে পারবে, কোনটা প্রথম কোনটা দ্বিতীয়, এভাবে র্যাঙ্ক করতে পারবে। তবে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা 3টা কোর্সের জন্য অ্যাভেলেবল থাকবে, সেটি হচ্ছে ল, বিবিএ, হসপিটালিটি ম্যানেজমেন্ট। এর বাইরে সে আবেদন করতে পারবে না। তার মানে অতিরিক্ত হিসাবে সায়েন্সের শিক্ষার্থীরা নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে আবেদন করতে পারছে। যেহেতু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবস্থিত, এটা অন্য কোনো কলেজ না বা অন্য কোনো ইনস্টিটিউশন না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। তাই এখানে কিন্তু কলেজের কোনো অপশন নাই, কলেজ সিলেকশনের কোনো ব্যাপার নাই। তোমাকে মূল ক্যাম্পাসে এসেই ক্লাস করতে হবে এবং রেগুলার ক্লাস করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি প্রথমে ফুড অ্যান্ড নিউট্রিশনটা দিয়ে দিলাম, পরে আমি ল দিলাম, এরপর আমি হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিবিএ দিয়ে দিলাম। এভাবে আমি র্যাঙ্ক করে দিলাম। তুমি চাইলে একটি সাবজেক্টও আবেদন করতে পারো, তুমি চাইলে 4টি সাবজেক্টও আবেদন করতে পারো। এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। সব কিছু দেওয়ার পর আমাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখন হচ্ছে কোটা তথ্য। তোমার যদি কোটা থাকে তাহলে এখানে ইয়েস দিবে। কোন ধরনের কোটা রয়েছে, মুক্তিযোদ্ধা, ট্রাইবাল এবং প্রতিবন্ধী নাকি ওয়ার্ড, এই বিষয়টা তোমাকে উল্লেখ করতে হবে। আর যদি না থাকে নো দিয়ে তুমি নেক্সট অপশনটিতে ক্লিক করবে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তোমাকে একটি ছবি আপলোড করতে হবে। ছবিটি 150 পিক্সেল বাই 120 পিক্সেলের হতে হবে জেপিজি ফরম্যাটে এবং 50 কিলোবাইটের মধ্যে হতে পারে। এখান থেকে এই মাপ অনুযায়ী তোমাকে ছবিটি আপলোড করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাই আমি তো নিজে নিজে আবেদন করব, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে তুমি তোমার মোবাইলে একটি ছবি তুলবে, অথবা তোমার কাছে থাকা যে পাসপোর্ট ছবিটি রয়েছে সেটা স্ক্যান করে তোমার মোবাইলে নিয়ে নিবে অথবা কম্পিউটারে নিয়ে নিবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন,
এখানে যদি আমরা ক্লিক করি নতুন একটি উইন্ডো ওপেন হবে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসাইজ পিক। এখানে তোমার ছবিটি দিয়ে তুমি রিসাইজ করতে পারবে। ধরি তোমার মোবাইলে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি রয়েছে বা একটি ছবি তোলা রয়েছে স্ক্যান করা, এখানে তোমার ছবিটি প্রথমে আপলোড করতে হবে। আমি আপলোড করে দিচ্ছি। বন্ধুরা আমি ছবিটি আপলোড করে দিলাম। এখন উইথ এবং হাইটটি দিতে হবে। বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে হাইট হচ্ছে 150 পিক্সেল, এখানে আমি হাইটটি 150 পিক্সেল দিয়ে দিলাম। এখানে বলা হয়েছে উইথ হচ্ছে 120 পিক্সেল, আমি এখান থেকে 120 পিক্সেল সিলেক্ট করে দিলাম। এরপর আমি রিসাইজ অপশনে ক্লিক করব। বন্ধুরা ছবিটি রিসাইজ হয়ে গেছে, ডাউনলোড অপশনে ক্লিক করব। বন্ধুরা ছবিটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এখান থেকে আপলোড করে দিব। বন্ধুরা ছবিটি আপলোড হয়ে গেল, এখন আমার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। বন্ধুরা মোবাইল নাম্বারে কোনো ধরনের ভুল করবে না। যদি দোকান থেকে বা কম্পিউটার দোকান থেকে আবেদন করো তাদের নাম্বার দিবে না, তোমার নিজের নাম্বার দিবে, এমন নাম্বার দিবে যেটা সবসময় তুমি অ্যাক্সেস করতে পারো, কারণ এখানেই সব কোড বা পরবর্তী কাজের জন্য প্রয়োজন হবে। তাই এই অংশটি কোনোভাবেই ভুল করবে না। তাই আমি এখানে আমার যে নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি তো অলরেডি সাধারণ অনার্সে আবেদন করেছি, প্রফেশনাল অনার্সে আবেদন করেছি, তাহলে কি আমি এই কোর্সে আবেদন করতে পারবো? অবশ্যই তুমি আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই। আরেকটি প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি যেই নাম্বারটি দিয়ে আমি সাধারণ অনার্সে আবেদন করেছিলাম, যেই নাম্বারটি দিয়ে আমি প্রফেশনাল অনার্সে আবেদন করেছিলাম বা 7 কলেজে আবেদন করেছিলাম, সেই নাম্বারটিকে আমি এখানে দিতে পারবো? কোনো সমস্যা নাই, তুমি দিতে পারবা। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করো না কেন, তার সাথে এই অ্যাপ্লিকেশনের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি যদি আরও 10টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করো, তুমি এখানে এসে আবার আলাদাভাবে আবেদন করতে পারবা, কোনো সমস্যা নাই। তো মোবাইল নাম্বার নিয়ে কোনো ঝামেলা নাই, তুমি মোবাইল নাম্বারটি দিয়ে দিতে পারো, যে কোনো অপারেটরে দিতে পারো, গ্রামীণ বা রবি বা এয়ারটেল, যেটা তোমার কাছে আছে সেটা তুমি দিয়ে দিতে পারো। বন্ধুরা আমি নাম্বারটি দিয়ে দিলাম। এরপর আমি প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করব। দেখো বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখা যাচ্ছে। বন্ধুরা সব কিছু আমি ভালো করে দেখবো ঠিক আছে কিনা। এরপর সব কিছু যদি ঠিক থাকে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করব। ক্লিক করলাম। বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। এখান থেকে আমি ডাউনলোড পে স্লিপ অথবা অনলাইন পেমেন্টে আমি চলে যেতে পারি। আর এখানে যে রোল নাম্বারটি দেওয়া রয়েছে এবং পিন নাম্বারটি দেওয়া রয়েছে, এটা অবশ্যই তোমার কাছে সংগ্রহ করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশন পেমেন্ট করার পরই মূলত অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করা যাবে, এর আগে করা যাবে না। পেমেন্ট করার পর তুমি কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না। বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। এখান থেকে আমি ডাউনলোড পে স্লিপ অথবা অনলাইন পেমেন্টে আমি চলে যেতে পারি। আর এখানে যে রোল নাম্বারটি দেওয়া রয়েছে এবং পিন নাম্বারটি দেওয়া রয়েছে, এটা অবশ্যই তোমার কাছে সংগ্রহ করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট করার পালা। এই পেমেন্টটা তোমাকে অনলাইনে করতে হবে, চাইলে তুমি অফলাইনেও করতে পারো। অফলাইনে বলতে এখান থেকে তোমাকে পে স্লিপটি ডাউনলোড করতে হবে, সেটা তোমাকে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে, অথবা তুমি অনলাইনে সরাসরি পেমেন্ট করে দিবে, যেটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট। বন্ধুরা পেমেন্ট করার আগে তোমার কাছে যদি মনে হয় যে তুমি লগ ইন করে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখতে চাচ্ছ বা কোনো পরিবর্তন করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে আবার এই উইন্ডোতে আসতে হবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইন নামের একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবে, যেখানে তোমার অ্যাপ্লিক্যান্ট রোল এবং পিন নাম্বারটা যা ইতিমধ্যে তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। আমি তা দিয়ে দিচ্ছি। সকল তথ্য দেওয়ার পর আমি লগ ইন অপশনে ক্লিক করব। রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমি প্রবেশ করলাম। দেখো বন্ধু শিক্ষার্থীর ছবি দেখা যাচ্ছে। ভিউ অ্যাপ্লিকেশন দেখো বন্ধু এখানে সাবমিট দেওয়া হয়েছে, কারণ এখনো পর্যন্ত আমি পেমেন্ট করি নাই। ক্যান্সেল ফর্ম অথবা ফটো, এখানে যদি আমরা ক্লিক করি, তোমরা চাইলে এখানে তোমার ছবিটি পরিবর্তন করতে পারবে, এমনকি তোমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেলও করতে পারবে। সেক্ষেত্রে ক্যান্সেল অপশনে ক্লিক করলেই তোমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। এছাড়া তুমি এখান থেকে অ্যাপ্লিকেশন স্লিপ তুমি ডাউনলোড করতে পারবে। দেখো বলা আছে ক্লিক হেয়ার ডাউনলোড পে স্লিপ অর পে অনলাইন গেটওয়ে। তুমি এখান থেকেও স্লিপটি ডাউনলোড করতে পারবে এবং পেমেন্টও করতে পারবে। তুমি চাইলে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে যদি ক্লিক করো, এটা তুমি এখনও পারবে না, কারণ তোমাকে পেমেন্ট করতে হবে। নোটিশ বোর্ডে তুমি সকল নোটিশ দেখতে পাবে। আশা করি এই পুরো প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছো। সব কাজ কমপ্লিট হওয়ার পর তুমি এখান থেকে লগ আউট অপশনে ক্লিক করবে। অনেকেই প্রশ্ন করবে যে ভাইয়া আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে পেমেন্ট করার পর আমাকে কি করতে হবে? বন্ধুরা সেক্ষেত্রে তুমি অপেক্ষা করবে, কারণ এটা অনলাইনে রেজাল্ট দিবে, অনলাইনে তুমি চেক করতে পারবে। আমি এই সংক্রান্ত আপডেট দিব। পাশাপাশি আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে কিন্তু তোমরা দুটি অপশন রয়েছে, অনলাইন পেমেন্ট অপশন এবং অফলাইন পেমেন্ট অপশন। অনেক সময় অনলাইন পেমেন্টে করতে গিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ অনেক সময় নেটওয়ার্কগত প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে তুমি অপেক্ষা করবে। আর ব্যাংকে যদি পেমেন্ট করতে চাও তাহলে ব্যাংকিং আওয়ারে পেমেন্ট করবে, অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ব্যাংকিং যে টাইম রয়েছে এই টাইমের মধ্যে পেমেন্ট করবে। শুক্রবার শনিবারে কিন্তু ব্যাংকে গিয়ে পেমেন্ট করার কোনো সুযোগ নেই। তাই এই বিষয়টি তোমরা অনুসরণ করতে পারো। যদি অনলাইনে পেমেন্ট করতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমরা অফলাইনেও পেমেন্ট করে দিতে পারবে সময়ের মধ্যে। আশা করি এতটুকু ক্লিয়ার। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস যে 4টি নতুন কোর্স চালু হয়েছে, সেই কীভাবে তোমরা আবেদন করতে পারো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।